কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে আল্লাহর নবী মসজিদে যেতে মানা করেছেন। জানেন না? জানেন না? কাঁচা পেঁয়াজ আর রসুন খেলে যে গন্ধ বার হয় তার চাইতে বিড়ি সিগারেটের গন্ধ বেশি না কম? যদি মেয়ে ছেলেরা আমার কথা শুনে তাদের বলে দিয়ে যাচ্ছি, যে স্বামী বিড়ি খাবে আপনি রাত্রেবেলা বিছানাটা আলাদা করে রেখে দেবেন, বলে আগে বিড়ি ছেড়ে দাও পরে আমার কাছে বিছানায় আসবে। যদি এরকম 15 দিন বলে, আমরা মৌলবীরা বলে বলে আর হয় না। ওদিকে মসজিদে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শালা সবে ধরিয়েছি বে, ফেলে চলে যাবো টেনে নে। এক রাকাত নামাজ ছেড়ে যায়, যাক বিড়িটা যেন না ছাড়ে। কি কারা এরা ভাই? এটা যেন আমাদের মধ্যে না হয়। আমি নামাজ ধরেছি, আমি ইসলাম মানি, রসুলকে রসুলের ভক্ত, রসুলের ভক্তি করি, মন থেকে মেনে নিয়েছি, মুখের মধ্যে কোনো নাপাক জাতীয় কিছু খাবো না, ভক্ষণ করবো না, বলুন ইনশাআল্লাহ। জবানটা বড় পবিত্র, সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ পাক যখন সন্তানকে মায়ের পেটের মধ্যে রেখেছেন, সন্তান যখন 4 মাস বয়স হলো, আল্লাহ তাআলা সন্তানের শরীরের মধ্যে একটা রূহের ব্যবস্থা করে দিল। রূহ যখন এসে গেল, বান্দার ক্ষুধা লেগে গেল, বাচ্চা বলল রব্বানা আমি কি খাওয়ার ব্যবস্থা হবে না। আল্লাহ পাক মায়ের মেন্সকে, নাপাক রক্তটাকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা লাইন জুড়ে দিয়েছে। মা খাবার খেয়েছে, ওই খাবারটা সন্তানের খাবার। মা প্রোটিন খেয়েছে, ওটা সন্তানের প্রোটিন হিসাবে কাজে লেগেছে। মা আয়রন ওষুধ খেয়েছে, সন্তানের আয়রন ওষুধ হিসাবে কাজে লেগেছে। মা ভালো ফল খেয়েছে, ওটা সন্তানের জন্য কাজে লেগেছে। আল্লাহ পাক বলছে বান্দা 9 মাস 10 দিন 9.5 মাস 8.5 মাস তুমি তোমার মায়ের পেটের মধ্যে ছিলে, মুখ দিয়ে কোনো নাপাক বস্তু তোমাকে খাওয়াই নাই। যা কিছু আমি আল্লাহ তোমার শরীরের মধ্যে প্রোটিন দরকার, ফ্যাট দরকার, আয়রন দরকার, ক্যালসিয়াম দরকার, যা কিছু দরকার আমি আল্লাহ তোমার মায়ের খাবারটাকে নাভির মধ্য দিয়ে তোমার শরীরে আমি আল্লাহ তোমাকে দিয়েছি। ইচ্ছা করলে মুখ দিয়ে খাওয়াতে পারতেন না? কেন দেননি? আল্লাহ জমিনে এসে আল্লাহ জিকির করতে বলে, বলুন সুবহানাল্লাহ। বান্দা নবীর উপরে দরুদ পড়বে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। বান্দা আল্লাহ জিকির করবে, স্মরণ করবে। এজন্য আমার আল্লাহ বান্দার জবানকে তিনি মায়ের পেটের মধ্যে পবিত্র রেখেছে। সেই ঠোঁট আগুন ধরে উড়িয়ে গেছে। অমুসলিম ভাইরা মরে গেলে মুখে আগুন দেয় না? দেয় না? আর আমাদের মুসলমানরা মরার আগে মুখে আগুন, মরার আগে আগুন। তার মানে আমি রেডি আছি পড়ার জন্য। যারা বিড়ি সিগারেট খাচ্ছেন ভাই, অনুরোধ করে হাত দুটো ধরে বলছি, তওবা করুন, ফিরে আসেন, আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। যেটা শোনাচ্ছিলাম সূরার নাম হচ্ছে সূরা নাবা। কি নাম বললাম? একদম 30 পারা। বলে না ওটা আম পারা, কি পারা বলুন? কারণ কোরআনের 30টা পারাতে প্রত্যেকটা পারায় কিছু শব্দ দিয়ে কোরআনের পারা শুরু হয়। প্রথম কি শব্দ দিয়ে শুরু হচ্ছে প্রথম পারা? বলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা যখন কোনো ব্যক্তি পড়ে, হাফেজ সাহেবরা তখন বুঝে নেয় এই ছেলেটা কোরআনের প্রথম পারা পড়ছে। যদি কোনো ব্যক্তি কোরআন পড়ে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি
আলিম। এটা যখন কেউ পড়ে হাফেজ সাহেবরা ধরতে পারে কোরআনের কত পারা পড়ছে। ঘুমাচ্ছেন নাকি? জবাব দেবেন। কপারা? 4 পারা। যদি কেউ পড়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হাফেজ সাহেবরা ধরে নেবে কোরআনের 15 পারা পড়ছে, মানে পারার প্রথমটা শুনলেই বুঝতে পেরে যাবে। আবার একজন পড়ছে মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হাফেজ সাহেবরা বুঝবে কত পারা পড়ছে, 12। যেরকম কত? 12। আবার কেউ পড়ছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হাফেজ সাহেবরা বুঝতে পারবে 18 পারা পড়ছে। তো যেটা পড়ছি আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এটা কত পারা বাবা? 30 পারা। বাচ্চাদের যে আম্মা পারা পড়ানো হয় সেটাই প্রথম। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাবা। কি নাম বললাম? নাবা। নাবা শব্দের অর্থ হচ্ছে মহা সংবাদ বা খবর। নাবা মানে কি? খবর। নাবা শব্দ থেকে এসেছে আম্বিয়া। নাবা শব্দ থেকে এসেছে নবী। নবী মানে যারা খবর পৌঁছায়, বার্তা বাহক, তাদেরকে বলা হয় নবী। যেহেতু নবীরা আল্লাহর খবরটা পৃথিবীতে পৌঁছে দিয়েছিলেন। কোন খবর? কবরের, হাসরের, মিজানের, পুলসিরাতের, আখিরাতের জিন্দেগিটা কেমন হবে, নবীরা আল্লাহর পক্ষ থেকে খবর পাঠিয়েছিলেন। তাই নবীদেরকে বলা হয় নবী, অর্থাৎ বার্তা বাহক, খবর পৌঁছানেওয়ালা। আর সমস্ত নবীদেরকে এক জায়গায় করলে বলা হয় আম্বিয়া। কথা বুঝতে পেরেছেন না? পরে নাই। রাসূলদের কি বলা হয়? কেন রাসূল বলা হয়? রাসূলরা হচ্ছে দূত, আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার। আল্লাহ যাদেরকে কিতাব দিয়ে পাঠায় তারা হলেন রাসূল। তো এই সূরাটির মধ্যে কি এমন আছে আল্লাহ খবর বললেন কেন? শুনছেন আপনারা? মাথা, মন, মগজ, ধ্যান, চোখ, কান সব আমার দিকে লক্ষ্য রাখো। আমাদের অভ্যাস আছে জলসায় বসে আর মসজিদে খুতবায় বসে ঘুমানো। কি আছে না? ইমাম সাহেব খুতবা দিচ্ছে মুহররম মাসে, খুতবার আগে জুমার দিনে একটু বক্তব্য মসজিদে হয় না? হয় না? ইমাম সাহেব বলছে বাবারা আগামীকাল 10ই মুহররম বাবা, ও বাবারা এই দিনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে বাবা তাকে নির্মম ভাবে ইয়েজিদের সৈন্যরা শহীদ করেছিল। ইমাম হোসেনের রক্তটা গলা থেকে ঝরঝর ঝরঝর করে বেয়ে গেছিল। যারা প্রকৃত রাসূলের উম্মত তাদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। আর গোটা 2 লোক ছিল মসজিদে, ঠান্ডা হাওয়া তো বাতাস, টাল খাচ্ছে। কি শুনে টাল খাচ্ছে? পড়ে যাচ্ছে। কোন ঘটনা শুনে ভাই? কথা বলে না? কারবালার রস। ইমাম সাহেব বলছে ইমাম হোসেনের গলা থেকে রক্ত বার হয়ে যাচ্ছে, আর ও ঘুমিয়ে পড়ে গিয়ে গলা থেকে লাল বার হয়ে যাচ্ছে। কিরকম বক্তব্য শুনছে একবার তাহলে চিন্তা করুন। কিরকম খুতবা শুনছে। আবার কিছু মুসলমান আছে খুতবার সময় কথা বলে, দেখেছেন না? দেখেন নাই? কথা বলে না? খুতবার সময় কথা বলা হারাম।
যখন ইমাম মেম্বারে চলে যাবে সে সময় চুপচাপ আপনি বসবেন। ইমাম খুতবা শুরু হলে কথা বলা যাবে না। কেউ কথা বলছে, আপনি কি বলবেন? চুপ 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 এরকম বলবেন নাকি? না, চুপ বলাও হারাম। কেন? ইমামের খুতবা শোনা মুক্তাদির জন্য ওয়াজিব। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। দুনিয়ার যত গন্ডগোল, রাজনীতির কথা, পার্টি পাল্লার কথা, আপনাদের তৃণমূলের পার্টি কে? দেবাংশু নাকি? আর বিজেপির আমাদের ওই মামা, তাই তো? মসজিদে বসে বলছে, জানিস এবারে মনে হচ্ছে দেবাংশুর জেতা কঠিন হয়ে যাবে। মসজিদে বসে চলছে, কি বুঝলে? মুসলমান, ওর কবরের খবর ঠিক নাই, হাসরের ময়দানে কি হবে ঠিক নাই। আবার একটা নতুন বেই এসছে জুমার দিন খুতবার সময় বলছে, বেই আমাদের এখানে এত গরম পড়ে না, জানো আমাদের সুন্দরবন এলাকা, তোমাদের এই নন্দীগ্রামে গরমটা বড্ড বেশি, ওদিকে খুতবা চলছে। চলবে না। খুতবার সময় কথাবার্তা বলা, নামাজ পড়া যেখানে চলে না সেখানে কথা বলা চলে কি করে? নামাজের চাইতে উত্তম ইবাদত আছে নাকি পৃথিবীতে? কোরআন যেখানে পড়া চলে না, দরুদ শরীফ পড়া চলে না, খুতবার সময় জিকির করা চলে না, সালাম দেওয়া চলে না, সেখানে বসে বসে গল্প করে। দুনিয়াটা গল্পের জায়গা। আপা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো? তুমি কি হিসাব করছো? আমি আল্লাহ দুনিয়াতে তোমার বেকার বেকার পাঠিয়েছি, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে না। আমি কি তোমার কাছে আমার কাছে ফিরিয়ে নেব না? ওনার তো বেকার, শুধু খাও, বাচ্চা তৈরি করো, ঘর বাঁধো, আর জমি জায়গা করো, আর চাষ করো, আর মরে কবরে মাটি হয়ে যাবে, এই জন্য পাঠিয়েছি না। ফিরিয়ে তোমার নেব, ফিরিয়ে তোমার বলেন না। আমরা যখন মাইয়েতের বুকে মাটি দিই, তিনটি শব্দ, তিনটি বাক্য বলি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এটা কখন বলেন? গরু জবাই করার সময় নাকি? কথা বলে না। এই দোয়াটা আবার ইমাম সাহেবকে বলে দিতে হয়। কতটা মূর্খ আমরা। হাতে মাটি নিয়েছে, ও হুজুর বললে কি মাটি দাও বাবা। হুজুর দোয়াটা কি হবে বলে দিতে হয় না হুজুর? এই বলে দিতে হয় না? হয় না? ইমাম সাহেব দোয়া বলে দিলে তবে মাটিটা ফেলবে। তো তুমি বাড়ি থেকে এখানে কি ঘাস কাটতে এসছো জানাজার নামাজে এসে? তোমার কি দুটো ঘোড়া আছে না গরু আছে? ঘাস কেটে নিয়ে তাদের মুখের কাছে দেবে, খেতে দেবে? এটা তো জানাজার জায়গা, নামাজ পড়ানোর জায়গা। জানাজার নামাজ পড়ে কবরে মাটি দেবে। শ্বশুর মরে গেছে, জামাই জানে না কি দোয়াটা বলতে হবে কবরে। রাগ করবেন না ভাই, এটা শেখার দরকার আছে না নাই? মসজিদে বসার দরকার আছে না নাই? যারা কোরআন শেখাচ্ছে, যারা ইসলাম জানাচ্ছে, আলেম ওলামারা, দ্বীনের দায়ীরা, আল্লাহর হাক্কানি ওলামায়ে বান্দারা, যারা পাড়ায় ঘুরে ঘুরে মানুষকে দ্বীন শেখাচ্ছে, তাদের কাছে বসে নিজের আমলটা সংশোধন করে নাও। এখনো পর্যন্ত কবরে মাটি দেওয়ার সময় মাটি হাতে করে ধরে রেখেছে, হুজুর বলবে তবে দেবে। মিনহা খলাকনাকুম, আল্লাহ পাক বলছে, এটা কোরআনের দোয়া, 16 পারা 14 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 55 নম্বর আয়াত সূরা তাহা। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদের বানিয়েছি। কোত্থেকে? আর যারা চুপচাপ আছেন, এই পাথর দিয়ে তৈরি আপনারা নাকি? কিসের? মানুষ হলো মাটির তৈরি, মিশে যেতে হবে মাটির সঙ্গে। মাটির স্বভাব যেমন নম্র, ভদ্র, নিচু হয়ে থাকা, মানুষের স্বভাব হবে সেই রকম নরম। আমাদের স্বভাব কি নরম না গরম? বলেন না। কিরকম গরম একবার বিবির কাছে গেলে টের পেয়ে যাবে, বাচ্চার কাছে গেলে টের পেয়ে যাবে। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে বানানো হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, যেতে হবে কোথায়? ফিরত দেব কোথায়? মাটির মধ্যে। আবার উঠবে তুমি কিয়ামতে, এ বিষয়ে যেন কোনো সন্দেহ করো না। সব সময় ভাববেন আপনাকে মাটির তলায় ঢুকতে হবে। দুনিয়াতে মানুষের সঙ্গে যে ব্যবহারটা করবে, কবর তোমার সাথে সেই ব্যবহারটা ফিরত দেবে। দুনিয়ায় তুমি যেমন ভাবে চলবে, কবর তেমন ব্যবহারটা তোমার সাথে করবে। নামাজ রোজা হজ যাকাতের সাথে সাথে ভাইদের সঙ্গে খারাপ আচরণ করো না, বোনেদের সঙ্গে খারাপ আচরণ করো না, আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ আচরণ করো না। নামাজ যদি কাজা হয়ে যায়,
রোজা যদি তোমার কাজা হয়, দুনিয়া থেকে যদি কোনো আমল একটু কম হয়, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবে। কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ ব্যবহার করলে আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না। অনেক মানুষ আছে নামাজ পড়ে আবার বিবির উপরে অত্যাচার করে, আছে না নাই গো? নামাজ পড়ে জমির আল ঠেলে, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, নামাজ পড়ে আবার পরের গীবত করে। কিসের নামাজ তোমার ভাই? তুমি নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে কাঁচা মেরে জমিতে নেমে চাষ করছো, আর লোকেরা আল ঠিক করছো, আলটা পুরো বেঁকিয়ে দিয়ে মসজিদে এসে বলছে এই চল লাইন সোজা কর। তোমার নিজের আলটা ঠিক নাই, তুমি লাইন সোজা করতে বলছো মানে? তোমার ঈমান ঠিক আছে? জমির আল ঠিক করতে পারছো না, তুমি লাইন ঠিক করছো মসজিদে, এ নামাজ আসলে তোমার নামাজ না। যে নামাজ বান্দাকে পাপের হাত থেকে বাঁচাতে পারে না, ওটা অরিজিনাল নামাজ না। নামাজ পড়ে নিজের ছেলেকে বিক্রি করে দিচ্ছে, কোথায় জানেন? শ্বশুরের কাছে। মেয়ের বিয়ে হবে, বলুন একজন দাঁড়িয়ে যে আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, আমি আপনার জন্য সারা জীবন দোয়া করব প্রত্যেকটা মাহফিলে। আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, একটা পয়সা খরচ হয়নি, জামাইকে সোনার অলংকার, বাইক, খাট, গদি, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল কিছুই দিতে হয়নি, শুধুমাত্র খাইয়ে দিয়েছেন আর আপনার জামাইটা নিয়ে চলে গেছে, কোনো দাবি ছিল না। আচ্ছা, কোনো মেয়ের বাপের এরকম? মেয়ে বড় হচ্ছে, শ্বশুরের চুল পেকে যাচ্ছে, মেয়ের বাপের চুল পেকে যাচ্ছে, কেন? ওই জামাইকে সন্তুষ্ট করতে করতে 2 বিঘে জমি বিক্রি করতে হবে। এটা মুসলমান। কেন পানি হচ্ছে না, কেন অত গরম পড়ছে ভেবে দেখুন। খালি বলছে হুজুর কি গরম, আমাদের পাপের ফল এটা ভাই। একটা দেশ আছে, যে দেশটার নাম হলো দুবাই, সেখানে উট চড়ে, জানেন না দুবাই? অনেক লোক তো দুবাই কাজে যায়। সেখানে প্রচন্ড গরম পড়ে, সারা বছর বৃষ্টি হয় না, কিন্তু আল্লাহর গজব শুরু হলো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে উট পর্যন্ত ছাতরাচ্ছে। দেখেছেন না নাকি? বানিয়ে বলছি, এটা কি আল্লাহর গজব? আল্লাহর গজব। আজকের সৌদি আরবের মতো জায়গায় এখন গরম পড়ছে, টেম্পারেচার হলো 34 বা 35, আর আমাদের এই বাংলার জমিনে, হিন্দুস্তানের জমিনে, এই বাংলাদেশ, আফগানিস্তান, এই সমস্ত আমাদের এলাকা, বিশেষ করে এই বাংলাটা 40 থেকে 42 গরম পড়ছে। ঠিক বলছি না ভুল বলছি? সৌদিতে 34 আর এখানে 40 কেন? পাপ যেখানে বেশি, আল্লাহর গজব সেখানে বেশি। তাই সকলে বলুন আজ থেকে আল্লাহওয়ালা হব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ভাইদের সাথে বোনদের সাথে ভালো আচরণ করব, বলুন ইনশাআল্লাহ। সূরা নাবা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এই সূরা নাবাটা নবীর উপরে নাজিল হয়েছে মক্কার জমিনে। কোথায় বলেন? কোরআন শরীফের মধ্যে যত সূরা আছে, সূরাগুলি 2 জায়গায় নাজিল হলো, একটা হচ্ছে মাদানী সূরা, আরেকটা হলো মাক্কি সূরা। মদিনার জিন্দেগিতে যত সূরা নাজিল হয়েছে, সেই সূরাগুলিকে বলা হয় মাদানী সূরা। মক্কা শরীফের জমিনে নবীর উপরে যত সূরা নাজিল হয়েছে, সব সূরাকে বলা হয় মাক্কি সূরা। সূরা নাবা নাজিল হয়েছে মক্কা শরীফে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বান্দার কাছে এসে প্রথমে নামাজের কথা বলেনি, প্রথমে রোজার কথা বলেনি, প্রথমে হজের কথা বলেনি, প্রথমে যাকাতের কথা বলেনি। মক্কার জমিনে আল্লাহর নবী বান্দাকে এসে বললেন আখিরাতের কথা, কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, পুলসিরাতের কথা নবী বলে মানুষকে আখিরাত সম্পর্কে নবীজি সাবধান করে দিলেন। পরকালের জিন্দেগিটা কেমন হবে নবীজি বললেন। নবীজি বললেন তোমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে আল্লাহর সামনে উঠতে হবে, হাসরের ময়দানে তোমাদের সবার বিচার হবে, পুলসিরাতের কথা, সব কথাগুলো নবীজি যখন বলতে শুরু করলেন, হাটে বাজারে, মার্কেটে, দোকানে, শপিং মলে, বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায় 2-3 লোক যেখানে জড়ো হচ্ছে, তারা বলল আরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, বাপ মা কেউ বেঁচে নাই, সে নাকি এসে মানুষকে পরকালের কথা বলে, কবরে কি হবে
হবে সেই সম্পর্কে বলে, আখিরাতের জিন্দেগিটা কি হবে সেই সম্পর্কে বলে, হাসরের ময়দানে কি হবে সেই সম্পর্কে কথা বলে। কাফেররা কথাগুলো শুনে তারা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। তারা বলল মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, আরো আমাদের উঠতে হবে না। আচ্ছা, আপনাদের এলাকায় লোক মরে গেলে কি করে? কবর দেয় না ডিপ ফ্রিজে রেখে দেয়? সবার কবর দেয়? আচ্ছা, কবর দিলে লাশ কিরকম থাকে বাবা? কিরকম থাকে? কাঁচা সবজির মতো কবরে কাঁচা থাকে, তাই তো নাকি? কি বলছেন? কবরে যখন লাশ আমরা রেখে আসি, লাশটা যদি ৩-৪ মাস পরে দেখা যায় কিরকম থাকে বলুন তো? কবর টবর ভেঙে গেলে কাঁচা থাকে, হাড় গোড় মাটির সাথে সব মিশে যায়। আল্লাহু আকবার! কিসের অহংকার ভাই? মাথা চুল থাকবে না, মুখে দাঁত থাকবে না। সর্বপ্রথম তোমার শরীরের অংশের যে জিনিসটাই খসবে সেটা হচ্ছে চুল, গোঁফ আর দাড়ি, শরীরের লোমগুলো। আল্লাহু আকবার! তুই ভেবেছো কখনো কোনোদিন? শুধু বিবির কাছে নিজের সৌন্দর্য ধরে রাখবে বলে অনেক মুসলমান দাড়ি রাখে না। আহা, কি মুখ তুমি দেখাবে কবরে ফেরেশতাদের কাছে। রমজান মাসে রোজা রেখেছে, এতটুকু সুন্দর দাড়ি হয়েছে, ঈদের পরের দিন শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়িতে গেছে, শালি বলছে দুলাভাই বিয়ের সময় কি সুন্দর চাচা ছিল, ভালো লাগছিল, এখন কিন্তু ভালো লাগে না। বললে কেন ভালো লাগে না? তখন শালি বলছে দেখো, আগে তোমার মুখে দাড়ি ছিল না, কি সুন্দর চেক নাই দেখতে ছিল, হেভি লাগছিল, হেভি লাগছিল। রমজান মাসে রোজা করেছো কিন্তু দাড়ি রাখতে কে বলেছে বলো? বিবি তখন বলছেন আমি ওর মানা করেছি দাড়ি দেখো না, আমার কথা শোনে না, দেখো কি বাজে জঙ্গি জঙ্গি লাগছে। এটা শুনে তার পরের দিন আগে সেলুনে দাড়ি কাটলো, পরে ঘরের মধ্যে চলে এলো। অন্তরে কার ভয় ঢুকে গেছে? কার ভয়? যদি মনে রাখতো রব্বানা আজকে রাত 12টার সময় যদি মারা যায়, কবরে বিবি আমার যাবে না, বাচ্চা কবরে যাবে না, ফেরেশতারা যখন কাফনটা খুলবে, আমাকে তো মুসলমান বলে কবরে শুইয়ে দেওয়া হয়েছে, আমাকে তো মুসলমানের ছেলে বলে কবরে দাফন করা হয়েছে। ফেরেশতারা লাশটা যখন খুলবে, যখন দেখবে মুখে দাড়ি নাই, একে মুসলমান বলে চিনবে না, খ্রিস্টান বলে চিনবে। যারা কেটেছেন হয়তো ভুল করেছেন, আমি আপনাকে ভাবতে বলছি, রাখবেন কি রাখবেন না সেটা বাড়িতে গিয়ে বউয়ের সঙ্গে আলোচনা করবেন, আমার কথা শুনতে হবে না। তবে আপনি ভাবুন যে ঠিক করছেন না ভুল করছেন। আপনি তো ভেবেছেন 60 বছর বাঁচবো, 80 বছর বাঁচবো, আজকে রাতটা তো আপনার জন্য শেষ রাত হতে পারে, পারে না? পারে না? কাফন সাদা, কবরের ভিতরে আতর গোলাপ সব মিশিয়ে দিয়েছে, খুলে দেখছে মডেলটা আলাদা। কি বুঝলো? খুলে দেখছে মডেল আলাদা। অনলাইনে অর্ডার করেছে, মাল চাই, আইফোনের অর্ডার করেছে, এসে দেখছে স্যামসাং এর মাল এসেছে, মাল নেবে? বলেন না। তো আল্লাহ যখন বান্দাকে দুনিয়ায় পাঠায় মুসলমান করে, মুসলমানের ঘরে ইসলাম দিয়ে, ঈমান দিয়ে পাঠিয়েছেন, আর নেওয়ার সময় মুসলমান হিসাবে তোমার ফিরত নেবে। যদি এইটুকু তুমি না রাখতে পারো তো কি বলবে যে মুসলমান আমি? ছাঁচবেন, বলুন ইনশাআল্লাহ। সম্মান বাড়বে ভাই, এটা সম্মান কমে না। একজন মুসলমান বলুন যে হ্যাঁ এটা থেকে আমার সম্মান কমে গেছে, এটা থেকে আমার ইনকাম কমে গেছে, এটা থেকে ঠিকমতো ঘুম হয় না, দাড়ি রাখার পর থেকে আমার পায়খানা বেড়ে গেছে, দাড়ি রাখার পর থেকে আমার ইনকাম হারিয়ে যাচ্ছে, দাড়ি রেখে আমার বাড়িতে বাজ পড়েছে, দাড়ি রেখে আমার ছেলে সাপে কামড়াচ্ছে, দাড়ি রেখে আমার পকেট থেকে মাল চুরি হচ্ছে, একজন দাঁড়িয়ে বলুন আমি ক্ষতিপূরণ দিয়ে দেবো। এটা যখন বান্দার মুখে থাকবে, অটোমেটিক আল্লাহর রহমতটা তার উপরে হবে, বলুন সুবহানাল্লাহ। রাগ করলেন বললাম বলে? ভাবছে যে এতক্ষণ ঠিক ছিল, সব দাড়ি ফাড়ি নিয়ে হুজুর অন্যদিকে বলল। রাখবেন, সম্মান বজায় থাকবে, বলুন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা বলল মুহাম্মদ বলছে মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে নাকি কবর হবে, কবর দেওয়ার পরে লাশ মাটির সঙ্গে মিশে যাবে। আইদা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযাম
রহমান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। ওই সমস্ত লোকেরা বলতো আমরা মরে যাব, মাটির সঙ্গে লাশটা মিশে যাবে, আর হাড্ডি সব মাটির সঙ্গে মিশে যাবে, আবার কিভাবে আল্লাহর সামনে পুনরায় জিন্দা হতে হবে এটা বিশ্বাসে তারা কখনো আনত না। তারা ভাবতো মরে গেলে শেষ, মাটির সঙ্গে মিশে গেলে শেষ। অনেক মেয়ে ছেলেকে বলতে শুনেছি চাচি নামাজ পড়ো না, কেন? বললে আমার সময় নাই। সংসারে কাজের সময় হয়, সমস্ত রকম রান্না বান্নার সময় হয়, নামাজের সময় হয় না, আর কোরআন পড়ার সময় হয় না। তখন আফসোস করে বলে হুজুর কি আর হবে, মরে গেলে যা হবে কবরের ওপারে, ওখানে তো কেউ দেখতে পাবে না। দেখতে পাবে না বলে তুমি আল্লাহ ছেড়ে দিচ্ছ? কবরের শাস্তি তুমি কি বোঝো? কাফেররা যখন বলল মরণের পরে কিচ্ছু হবে না, মুহাম্মদ যা বলছে বানিয়ে বানিয়ে বলছে, আল্লাহ পাক তাদের সম্পর্কে সূরা নাবা নাজিল করলো, আম্মা ইয়াতাসাআলুন। তারা একে অপরকে জিজ্ঞাসা করে। কে জিজ্ঞাসা করছে? একটা কাফের আরেকটা কাফেরকে জিজ্ঞাসা করে। কি সম্পর্কে জিজ্ঞাসা করে? আনিন নাবাইল আযীম, মহা সংবাদ সম্পর্কে জিজ্ঞাসা করে। মহা সংবাদটা কি? ওটা কিয়ামতের সংবাদ, ওটা আখিরাতের সংবাদ। কিয়ামতের দিন হিসাবটা কেমন হবে, বান্দাকে কবর থেকে উঠতে হবে, আর যে যেখানে মৃত্যু বরণ করবে ওই জায়গা থেকে উঠতে হবে। আচ্ছা, যে লোকটার বাগে খেয়েছে সে কোথা থেকে উঠবে? এই যে কোথা মাটি পাচ্ছে, বাগের পেটে মাটি আছে নাকি? একটা হুজুর বক্তব্য করছে, বাবারা যার যেখানে কবর হবে সে কবর থেকে উঠবে। একটা কলেজের ছাত্র বলছে হুজুর একটা প্রশ্ন করবো। বলছে বল 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 জানা। বললে হুজুর তোমার বক্তব্য খুব ভালো লাগছে। বলে হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক আছে আলহামদুলিল্লাহ। দাওয়াত টাওয়াত করবে নাকি? বলছে না না একটা প্রশ্ন করবো। বলছে বলো। বললে হুজুর আপনি এখনই বললেন যে যেখানে মারা যাবে, যার যেখানে কবর হবে, যার যেখানে দাফন করা হবে সে সেখান থেকে কিয়ামতে উঠবে। একটা লোক সুন্দরবনে মধু ভাঙতে গেছে, সুন্দরবন জঙ্গলে বেড়াতে গেছে, অনেকে তো বাঘে খেয়ে নেয়, এখন বাঘের পেটে চলে গেলে মালটা বার হবে কোত্থেকে? প্রশ্ন করতে পারে না, পারে না। হুজুর বলছে তো মহা বিপদে ফেলে দেবে। এই বস বস বস, বেয়াদব ছেলে বস। এটা বলা আমার ঠিক হবে না তার উত্তরটা দিয়ে দিতে হবে? আরেকটা লোক সমুদ্রে সলিল সমাধি হয়ে গেল, তার লাশ তো সমুদ্রের তলায় চলে গেল, ওখান থেকে কি করে উঠবে? আরেকজন কারেন্টে ধরে ছাই হয়ে গেল, আল্লাহু আকবার, তার কি হবে? উত্তর কি আছে বলো? উত্তর কি আছে বলো? আল্লাহ পাক বলছে শোনো, বাঘের গালে তুমি যদি চলে যাও, সাপের গালে যদি চলে যাও, বজ্র আঘাতে যদি তুমি পুড়ে ছাই হয়ে যাও, আর সমুদ্রের নিচে যদি তুমি চলে যাও, আমি আল্লাহ আবার আমার কাছে পুনরায় তোমাকে সৃষ্টি করে ফিরিয়ে নেব। বলো হুজুর যুক্তিটা ঠিক হলো না। কি করে ফিরিয়ে নেবে? তো তার লাশ নাই, তার কোনো হিসাব নাই, হদিস নাই, কি করে ফিরিয়ে নেবে? আল্লাহ পাক শোনাচ্ছে, ফাল ইয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইউদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। 30 পারা সূরা তারিকের মধ্যে ফাল ইয়ানদুরিল ইনসানু মিম্মা আল্লাহ বলছে বান্দা তুমি বিশ্বাস হচ্ছে না, তোমার মনের মধ্যে বিশ্বাস হচ্ছে না যে আল্লাহ কবর থেকে কিভাবে আমাকে তুলবে, আমি তো গলে যাব, পচে যাব, মাটির সঙ্গে মিশে যাব। আল্লাহ বলছে বান্দা তুমি তোমার সৃষ্টিটার দিকে লক্ষ্য রাখো, যেদিন তুমি জমিনেতে জন্মগ্রহণ করেছো ওই সিস্টেমটা দেখলে কিন্তু আমার কথা মনে হবে। একটা ছেলে একটা মেয়েকে যখন বিয়ে করে নতুন বউ নিয়ে শ্বশুর বাড়ি থেকে নিজের ঘরে চলে আসে, তখন মেয়েটার পেটে বাচ্চা থাকে ক মাসের।
3 মাসের, তাই তো? ছোট এরকম একটা বাচ্চা থাকে, কিছু থাকে না, পুরো ফাঁকা। নতুন বধূ নববধূ নিয়ে চলে এসছে বাড়িতে। 3 মাস 4 মাস গেল, 5 মাস যখন হলো, মেয়েটা কানে কানে বলছে, শোনো স্বামী, আগের মতো আমার আর মাসিক হয় না, আমি আর আগের মতো নাপাক হতে হয় না। তার মানে এবার টেস্ট করলো, কোথায়? ডাক্তারখানায় টেস্ট করে ডাক্তার বলল তোমার পেটে 2 মাসের বাচ্চা। এটা আল্লাহর পক্ষ থেকে একটা সিগন্যাল, বলুন সুবহানাল্লাহ। নাপাক রক্ত বন্ধ হলো, তার মানে কি? আল্লাহ তার প্রতি একটা সন্তানের ব্যবস্থা করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। এতদিন আগে বাচ্চা ছিল না, বিয়ের 3 মাস পরে পেটে বাচ্চা চলে আসলো। আবার এখন বর্তমান কিছু মা বাচ্চা নেবে না বলে ট্যাবলেট খেয়ে বাচ্চাটাকে নষ্ট করছে, আছে না নাই? আপনারা কি বলছেন? ওরা বাচ্চা নষ্ট করছে না, ওরা মানুষ হত্যা করছে ভাই। জীবন্ত মানুষকে জবাই করলে, খুন করলে, বিষ খাওয়ালে, গুলি করে দিলে, ফাঁসি দিলে, মার্ডার করে দিলে, পুড়িয়ে দিলে যেমন হত্যা করা হয়, মায়ের পেটে বাচ্চাকে ওষুধ খাইয়ে আবর্ষণ করলে, ট্যাবলেট খাইয়ে নষ্ট করে দিলে, ইনজেকশন দিয়ে নষ্ট করে দিলে তার চাইতে বড় পাপ হবে। খালি গরম হচ্ছে, পানি হয় না কেন দোষ দিলে হবে? নিজের আমলটা দেখো। প্রায় বাড়িতে বাড়িতে এই রোগটা চলে এসেছে, বাচ্চা নেবো না। আর যদি আনফরচুনেটলি একটা বাচ্চা চলে আসে, কি হলো বন্ধু, কিছুদিন দেরি করে বললাম, শেষ করে কাতিল, হত্যাকারী, ঠিকানা জাহান্নাম। যদি এমন কেউ করে থাকে, তওবা করা লাগবে ভাই, চোখের পানি ফেলতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি মানুষ খুন করেছি, আমি একজন খুনি, তুমি ক্ষমা করো। আল্লাহ না ক্ষমা করলে তোমার জাহান্নামে যাওয়া লাগবে। আপনারা কি বলছেন বলেন? আজকের বিয়ের আগে অনেকে মা হয়ে যাচ্ছে ভাই, ভালোবাসার নামে, প্রেমের নামে। কত ছেলে কত মেয়েকে বিয়ের আগে শরীর ভোগ করছে, তার পেটে যখন বাচ্চা চলে আসছে, হসপিটালের ডাস্টবিন গিয়ে দেখো, কলেজের পিছনগুলো গিয়ে চেক করে দেখো, ছোট্ট বাচ্চাকে, কন্যা সন্তান হয়েছে পেটের মধ্যে, বিয়ের আগে শারীরিক মিলন করে যখন বাচ্চা চলে এসছে, দেখছে গোটা পাড়ার লোক জেনে যাবে, বাচ্চাটা নষ্ট করার সুযোগ পায়নি, ভূমিষ্ঠ হয়েছে ফুটফুটে বাচ্চা, হসপিটালে মা ছেড়ে রেখে বাচ্চা ফেলে দিয়ে হসপিটাল থেকে চলে যাচ্ছে। কেউ নিচ্ছে না, কেন? এর বাপের ঠিক নাই, যেহেতু বিয়ে করে নাই, বাচ্চা পেটে চলে এসেছে। এটা হচ্ছে না, হয় না? কথা বল। নবী বলেছেন কিয়ামতের পূর্বে জেনা, ব্যভিচার, জারজ সন্তানের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে জোরে বলুন আমিন।